এবার আয়াতুল্লাহ আল খামেনির সন্তান মুস্তফা আল খামেনির বুদ্ধির কাছে হেরে গেল আমেরিকা এবং ইসরায়েল। একের পর এক বুদ্ধিমত্তার সহিত আমেরিকা এবং ইসরায়েলের সাথে চোখে চোখ রেখে যুদ্ধ পরিচালনা করে আসছিলেন শহীদ খামেনির পুত্র মুস্তফা আল খামেনি। মুস্তফা আল খামেনি ঠিক কোথায় রয়েছেন, কোন অবস্থানে রয়েছেন, কোথা থেকে তিনি যুদ্ধ পরিচালনা করে আমেরিকা এবং ইসরায়েলকে মুখ্যম জবাব দিয়েছেন, তা অনেকের কাছেই রহস্যজনক। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো যাতে তার অবস্থান শনাক্ত করতে না পারে, সেজন্য মোস্তফা খামেনিকে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে দেশ চালাতে হচ্ছে। এমনকি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির শীর্ষ কর্মকর্তারাও নিরাপত্তার খাতিরে সেখানে যাতায়াত করছেন না। সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পরে মোস্তফা খামেনি কেবল সামাজিক যোগাযোগ মাধ্যম বা রাষ্ট্রীয় গণমাধ্যমে লিখিত বিবৃতি প্রদান করেছেন, কোনো অডিও বা ভিডিও বার্তা প্রকাশ করেননি। সশরীরে প্রকাশ্যে না আসার মূল কারণ হলো তিনি বিকল্প যুদ্ধ এবং দেশ পরিচালনার পন্থা আবিষ্কার করেছেন, যার ফলে আমেরিকা এবং ইসরায়েল তার এই সিদ্ধান্তে নতজানু হয়েছেন এবং যুদ্ধে অনেকটাই এগিয়ে গেছে ইরান, যার ফলে নত স্বীকার করতে বাধ্য হয়েছে আমেরিকা। বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতা মোস্তফা খামেনির এই অনুপস্থিতি ঘিরে অনেক মন্তব্য করেছেন। তবে কেউ কেউ বলছেন মোস্তফা খামেনির এই উচ্চ বুদ্ধিসম্পন্ন অবস্থান ইরানকে যুদ্ধে এগিয়ে নিয়েছে। মোস্তফা খামেনিকে নিয়ে আমেরিকা ইসরায়েল বেশ দুশ্চিন্তায় আছে বলে মনে করছে সবাই।